এনাম এরে মুইয়া যে আয় 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 যে গরম হোটের মাথা তুলি হাঁটি দেয় দে কতুরে হানি দে এনাম কতুরে হানি দে। বর্ষার মৌসুমের প্রথম দিকেই আমরা কিন্তু বৃষ্টির দেখা পাওয়ার পরিবর্তে আমরা একটি খরতাপ এবং প্রচণ্ড তাপ প্রবাহে আমরা কিন্তু পুরোপুরি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এরপরেই কিন্তু স্বস্তির বৃষ্টি কিন্তু নেমে এসেছিল, মাঝে মাঝে হালকা এবং মাঝারি ধরনের বর্ষা, আবার মাঝে মাঝে কিন্তু ভারী বর্ষণ হলেও এই বর্ষণের পরে বিগত ৩-৪ দিন যেই চলমান তাপপ্রবাহ চলমান রয়েছে, সেই তাপপ্রবাহ ফেনীর যে জনমানুষ রয়েছে তাদের জীবনে এক বুঝে এটি বড় ধরনের একটি খারাপ প্রভাব ফেলছে। এই যে তাপপ্রবাহ চলমান রয়েছে, আমার কাছে মনে হচ্ছে যেন এই মরুভূমির যেই তাপদাহ কিংবা যে খরতাপ, সেই খরতাপ থেকেও কয়েক গুণ বেশি তাপদাহ কিন্তু আমরা ফেনীর মানুষ কিন্তু এই যে গত ৩-৪ দিন যাবৎ অনুভব করছি, আমাদের অনুভব হচ্ছে। আর আরেকটি বিষয় যেটি দর্শকদের সচেতনতার জন্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে যারা কোমলমতি বাচ্চা রয়েছেন, সেই বাচ্চাগুলো কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে গিয়ে যে ঠান্ডা কোমল পানীয় কিংবা আইসক্রিমের মতো অনেক খাবার তারা খেয়ে ফেলে এবং তারা প্রচণ্ড গরমের ভিতরে ঘাম নিয়ে গিয়ে তারা কিন্তু গোসল করে ফেলে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার একটু পরামর্শ থাকবে, সেটি হচ্ছে যে এই বাচ্চাগুলো যাতে এই ধরনের ভুল কাজগুলো না করলে কি হবে, এরা হঠাৎ করে এদের জ্বর এসে যেতে পারে, অনেক ক্ষেত্রে ওরা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যারা অভিভাবক রয়েছেন, সচেতন অভিভাবকদের উদ্দেশ্যে বলবো সে বাচ্চাগুলোর দিকে তারা যাতে খেয়াল রাখে। আর বিশেষ করে এই চলমান তাপ প্রবাহে বিদ্যুৎ বিভাগের প্রতি আমার একটি উদাত্ত আহ্বান থাকবে যে কোমলমতি বাচ্চাগুলো এই পড়ালেখা করার সময় তাদের ক্লাস সময়ে যাতে কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট না হয়, কোনো ধরনের লোডশেডিং যাতে না হয়, এই বিষয়টি আমি বিশেষ করে যারা বিদ্যুতের নীতি নির্ধারণী পর্যায়ে আছে আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই। যে প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহের মধ্যে বের হইলেই একটা ওই যে চলমান একবারে বহুল প্রচলিত চলমান একটি ডায়লগের কথা মনে পড়ে যায় যে এনাম ফানি দে।